গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে ককরোচ জনতা পার্টি। এবার সেই বিতর্ক আরও তীব্র হতে চলেছে দিল্লির যন্তর মন্তরের সমাবেশকে ঘিরে। পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ডাকে শনিবার যন্তর মন্তরে আয়োজন করা হয়েছে এক বিশাল সমাবেশ। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা, সতর্ক রয়েছে প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টের পর থেকে জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। খাতায় কলমে রাজনৈতিক দল না হলেও অনলাইন দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই সংগঠন। তবে বিতর্কও কম নয়। সম্প্রতি সংগঠনের এক স্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে সমাবেশে বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক উপস্থিত থাকতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে, যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। অভিজিৎ দীপকের দেশে ফেরার পর এই প্রথম বড় কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহল, প্রশাসন এবং সাধারণ মানুষের নজর এখন একটাই দিকে, যন্তর মন্তর। यूएसए के लिए अमेरिका के लिए निकल रहा था, उस दिन मेरी माँ रो रही थी थोड़ा, लेकिन जितना मेरी माँ उस दिन नहीं रोई, जितना मैं यूएसए को जा रहा था उतना वो सब रो रही थी जब मैं अपने घर वापस आ रहा था। वो डर था मुझे, अपने घर पर आने से उनको डर लग रहा था। मेरी माँ का अकेले का डर नहीं है। इस देश में जो भी बच्चा, जो भी स्टूडेंट, जो भी युवा पॉलिटिक्स के ऊपर बोलेगा, इस सरकार के खिलाफ बोलेगा, वो पार्टियां मुस्लिम को डर लगता है कि मेरे बेटे को ये कहीं अंदर न डाले। तब तक हम ऐसे डर भी जिएंगे की राजनीति से आप नहीं डरने वाले। যন্তর মন্তরের এই সমাবেশ কি শুধুই প্রতিবাদের মঞ্চ, নাকি দেশের রাজনীতিতে নতুন কোনো বার্তার সূচনা? হাজারো প্রশ্নের উত্তর মিলতে পারে আজকের জমায়েতেই। এখন সেই দিকে তাকিয়ে গোটা দেশ।